২০০৬ সালের পর এই প্রথম দেশের ভিসা নীতি ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ সরকার। এবার মোট ৩৪টি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে মিলবে এই ভিসা। বিদেশি পর্যটক ও বড় বিনিয়োগকারীদের আকর্ষণ করতেই নেওয়া হয়েছে এই যুগান্তকারী ও আধুনিক উদ্যোগ। তবে দীর্ঘ ২০ বছর পর এই পরিবর্তনে নতুন কি থাকছে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ২ দশক পর দেশের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে ভিসা নীতি ২০২৬-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই নীতিমালায় ৩৪টি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে বিদেশিদের বাংলাদেশে আসা, অবস্থান করা এবং প্রয়োজন অনুযায়ী ভিসা পাওয়ার পুরো প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করা হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়ানো, পর্যটন খাতকে আরও শক্তিশালী করা, আন্তর্জাতিক দক্ষ জনশক্তিকে আকর্ষণ করা এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করাও এই নীতিমালার অন্যতম লক্ষ্য। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই উদ্যোগের অংশ হিসেবে গেল ২ জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভিসা নীতি ২০২৬-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ২০০৬ সালের পর এই প্রথম দেশের ভিসা নীতিতে এত বড় পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা এবং দেশের অর্থনৈতিক প্রয়োজন বিবেচনায় এই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। পাশাপাশি নীতিমালাটি আরও কার্যকর ও যুগোপযোগী করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতদিন ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেকাংশেই পারস্পরিক সুবিধার বিষয়টি বিবেচনায় রাখা হতো। অর্থাৎ অন্য কোনো দেশ বাংলাদেশে যে ধরনের বা যে মেয়াদের ভিসা দিত, বাংলাদেশও অনেক ক্ষেত্রে একই ধরনের নীতি অনুসরণ করত। তবে এখন বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। সে কারণেই বিদেশি বিনিয়োগ, ব্যবসা, পর্যটন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি করা হয়েছে। আর সে কারণে আগের পদ্ধতির পরিবর্তে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা, দক্ষ কর্মী এবং পর্যটকেরা আরও দ্রুত ও সহজে বাংলাদেশে আসতে পারবেন। পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে ২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। নতুন এই নীতিমালায় মোট ৩৪টি ভিসা ক্যাটাগরি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি সফর, কূটনৈতিক, ব্যবসা ও বিনিয়োগকারী, কর্মসংস্থান, দক্ষ কর্মী, শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, চিকিৎসা, রোগীর সহযাত্রী, ধর্মীয় কার্যক্রম এবং ট্রানজিট সহ বিভিন্ন ধরনের ভিসা। অর্থাৎ একজন ব্যক্তি যে উদ্দেশ্যে বাংলাদেশে আসবেন সেই উদ্দেশ্য অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা পাবেন। এতে ভিসা দেওয়ার পুরো প্রক্রিয়া আরও সুনির্দিষ্ট, স্বচ্ছ ও সহজ হবে। পাশাপাশি বিভিন্ন শ্রেণীর ভ্রমণকারীদের জন্য ভিসা ব্যবস্থাপনাও আরও সুসংগঠিত করা সম্ভব হবে। সরকারের ভাষ্য, নতুন এই ভিসা নীতির মাধ্যমে বিদেশি পুঁজি, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি আকর্ষণের পাশাপাশি দেশের পর্যটন খাতেও নতুন গতি আসবে। তবে ভিসা প্রক্রিয়া সহজ করা হলেও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। সে কারণেই স্বরাষ্ট্র, পর্যটন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত কমিটি খসড়াটি আরও পর্যালোচনা করে চূড়ান্ত করবে। তবে আগে থেকে কালো তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে বিদ্যমান নিয়মই বহাল থাকবে। অর্থাৎ নতুন ভিসা নীতি কার্যকর হলেও নিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান বিধানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। মেহেদী হাসান, ATN নিউজ।